হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। আজকে আমরা দেখব রিমেম্বার, রিমাইন্ড আর রিমাইন্ডারের মধ্যে কি পার্থক্য। আমরা প্রায় কনফিউজড হয়ে যাই এই তিনটে ওয়ার্ডকে ব্যবহার করা নিয়ে। আমরা যখন কাউকে বলতে চাইবো আমাকে এটা মনে করিয়ে দিও, তখন আমরা সেন্টেন্সে কোন ওয়ার্ডের ব্যবহার করব। আবার যখন আমাদের বলতে হবে যে আমার তার নামটা মনে পড়ছে না, আমি তার নামটা মনে করতে পারছি না, তখন আমরা সেন্টেন্সে কোন ওয়ার্ডের ব্যবহার করব। এগুলো নিয়ে আমরা বেশ কনফিউজ থাকি। তো আজকের এই ভিডিওটাতে আমরা এই পুরো টপিকটা, পুরো কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলবো। আজকের পর থেকে এই তিনটে ওয়ার্ডের ব্যবহার নিয়ে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেল নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যে ওয়ার্ডটা দেখবো সেটা হলো রিমেম্বার। দেখো, রিমেম্বার এই ওয়ার্ডটা হলো একটা ভার্ব। সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে একটা ভার্ব হিসেবে ব্যবহার করে থাকি। আর এই ওয়ার্ডটার ব্যবহার আমরা সেন্টেন্সে তখন করব যখন আমরা অর্থ করতে চাইবো কোনো কিছু মনে রাখা বা কোনো কিছু মনে করা। এই দুটো অর্থে আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে ব্যবহার করতে পারি। দেখো, সেন্টেন্সে এই ওয়ার্ডটার ব্যবহার আমরা তখন করি যখন আমরা বোঝাতে চাইবো যে নিজে কিছু মনে রাখা বা নিজে কিছু মনে করা, বা কাউকে কোনো কিছু মনে রাখতে বলা, কাউকে কোনো কিছু মনে করতে বলা। অর্থাৎ এই ওয়ার্ডটা এখানে ভার্ব হিসেবে কাজ করছে। কাউকে মনে রাখতে বলছি বা নিজে মনে রাখার কথা বলছি, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে ব্যবহার করছি। ফর এক্সাম্পল, যদি আমি বলি অনুগ্রহ করে এই নিয়মটা মনে রেখো, প্লিজ রিমেম্বার দিস রুল, প্লিজ রিমেম্বার দিস রুল, দ্যাট মিনস প্লিজ কিপ দিস রুল ইন ইয়োর মেমোরি। যদি আমি বলি সে সবকিছু মনে রাখে, she remembers everything, she remembers everything। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি এখনো সেই দিনটা মনে রেখেছি, I still remember that day, I still remember that day। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি ভালো সময়গুলো মনে রেখো, রিমেম্বার দ্য গুড টাইমস, রিমেম্বার দ্য গুড টাইমস, অনুগ্রহ করে ভালো সময়গুলো মনে রেখো, প্লিজ রিমেম্বার দ্য গুড টাইমস। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তারা তার কথাগুলো মনে রেখেছিল, দে রিমেম্বার্ড হিজ ওয়ার্ডস, দে রিমেম্বার্ড হিজ ওয়ার্ডস। দেখো, যেহেতু এই ওয়ার্ডটা একটা ভার্ব, সেহেতু আমরা যখন সেন্টেন্সটা পাস্ট টেন্সে থাকবে তখন আমরা এই ভার্বটার সেকেন্ড ফর্মের ব্যবহার সেন্টেন্সে করব। তো রিমেম্বারের সেকেন্ড ফর্ম হলো রিমেম্বার্ড, দে রিমেম্বার্ড হিজ ওয়ার্ডস। যদি আমি বলি আমি এটা চিরকাল মনে রাখবো, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই উইল রিমেম্বার দিস ফর এভার, আই উইল রিমেম্বার দিস ফর এভার। তো তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে যখন আমরা অর্থ করতে চাইবো, যখন আমরা বোঝাতে চাইবো যে আমি এটা মনে রাখবো বা এই জিনিসটা মনে রেখো, অর্থাৎ আমরা এখানে বোঝাতে চাইছি কিপ সামথিং ইন ইয়োর মেমোরি, বা আই উইল কিপ সামথিং ইন মাই মেমোরি, আই কেপ্ট সামথিং ইন মাই মেমোরি, তখন আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটার ব্যবহার করছি। এবার আমরা দেখব রিকল, অর্থাৎ মনে পড়া বা মনে করার অর্থে সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করতে পারি। দেখো, এখানেও আমরা এই ওয়ার্ডটাকে একটা ভার্ব হিসাবেই ব্যবহার করব। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে রিকলের অর্থে কি করে ব্যবহার করছি। যদি আমি বলি তোমার কি আমাকে মনে আছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? ডু ইউ রিমেম্বার মি, ডু ইউ রিমেম্বার মি। আরেকটা এক্সাম্পল দেখো, আমি তার নামটা মনে করতে পারিনি, আই কুডন্ট রিমেম্বার হিজ নেম, আই কুডন্ট রিমেম্বার হিজ নেম, দ্যাট মিনস আই কুডন্ট রিকল হিজ নেম। এবার যদি আমি বলি আমার তার কণ্ঠস্বর মনে পড়ে, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই রিমেম্বার হিজ ভয়েস, আই রিমেম্বার হিজ ভয়েস। আমার কিছুই মনে পড়ে না, আই ডোন্ট রিমেম্বার এনিথিং, আই ডোন্ট রিমেম্বার এনিথিং। আমরা প্রায় বলে থাকি আমি রাস্তাটা মনে করতে পারছি না, আই কান্ট রিমেম্বার দ্য রোড, আই কান্ট রিমেম্বার দ্য রোড। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা রিকলের অর্থে এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করছি, অর্থাৎ মনে পড়ার অর্থে বা মনে করার অর্থে আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব এর পরের ওয়ার্ডটা। এবার আমরা দেখব রিমাইন্ডের ব্যবহার। সেন্টেন্সে আমরা রিমাইন্ড এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করতে পারি। দেখো, রিমেম্বারের মতো রিমাইন্ডও কিন্তু একটা ভার্ব। সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে একটা ভার্ব হিসেবে ব্যবহার করে থাকি। এই ওয়ার্ডটাকে আমরা সেন্টেন্সে তখন ব্যবহার করি যখন আমরা অর্থ করতে চাই আমাকে এটা মনে করিয়ে দিও,
বা আমি তোমাকে এটা মনে করিয়ে দেব, তাকে এটা মনে করিয়ে দাও, তাকে মিটিংটার কথা মনে করিয়ে দিতে হবে। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটার ব্যবহার করে থাকি, রিমাইন্ডার ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তাকে মিটিং এর কথাটা মনে করিয়ে দাও, তাহলে সেন্টেন্সটা কি হবে? রিমাইন্ড হিম অ্যাবাউট দ্য মিটিং। রিমাইন্ড হিম অ্যাবাউট দ্য মিটিং। আরেকটা এক্সাম্পল দেখো, তার কথাগুলো আমার বাবার কথা মনে করিয়ে দেয়। হিজ ওয়ার্ডস রিমাইন্ড মি অফ মাই ফাদার। হিজ ওয়ার্ডস রিমাইন্ড মি অফ মাই ফাদার। যদি আমি বলি এই ছবিটা আমাকে আমার স্কুলের কথা মনে করিয়ে দেয়, দিস ফটো রিমাইন্ডস মি অফ মাই স্কুল। দিস ফটো রিমাইন্ডস মি অফ মাই স্কুল। আমরা প্রায় বলে থাকি আমাকে আমার ফোনটা চার্জ করার কথা মনে করিয়ে দিও। রিমাইন্ড মি টু চার্জ মাই ফোন। রিমাইন্ড মি টু চার্জ মাই ফোন। যদি আমি বলি আমার মাকে ফোন করার কথা মনে করিয়ে দিও, রিমাইন্ড মি টু কল মাই মাদার। রিমাইন্ড মি টু কল মাই মাদার। দেখো এখানে প্রত্যেকটা সেন্টেন্সে আমি অর্থ করতে চাইছি আমাকে মনে করিয়ে দিও, তাকে মনে করিয়ে দিও, কিছুর ব্যাপারে তাকে মনে করিয়ে দিও, আমি তাকে মনে করিয়ে দেব। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা রিমাইন্ডের ব্যবহার বুঝতে পারলে, আর এটাও বুঝতে পারলে রিমাইন্ড আর রিমেম্বারের মধ্যে কি পার্থক্য। যখন আমরা অর্থ করতে চাইবো যে আমি এটা মনে রাখবো বা আমি এটা মনে করব, তখন আমরা সেন্টেন্সে রিমেম্বারের ব্যবহার করে থাকি। কিন্তু যখন আমরা সেন্টেন্সে অর্থ করতে চাইবো আমি এটা মনে করিয়ে দেব, আমাকে এটা মনে করিয়ে দিও, তাকে এটা মনে করিয়ে দিও, তখন আমরা সেন্টেন্সে রিমাইন্ডের ব্যবহার করে থাকি। এবার প্রশ্ন হচ্ছে তাহলে আমরা রিমাইন্ডারের ব্যবহার কখন করব? দেখো রিমাইন্ডার কিন্তু রিমেম্বার আর রিমাইন্ডের মতো ভার্ব নয়। রিমাইন্ডার হলো একটা নাউন। রিমাইন্ডারের অর্থ হলো স্মারক, অর্থাৎ মনে করিয়ে দেওয়া। যখন আমরা কোনো কিছু মনে করিয়ে দেওয়া, অর্থাৎ আমাকে একটা রিমাইন্ডার রাখতে হবে, এটা মনে করার জন্য আমাকে একটা রিমাইন্ডার সেট করতে হবে, অর্থাৎ মনে করিয়ে দেওয়ার জন্য কিছু সেট করা। এরকম অর্থে আমরা সেন্টেন্সে রিমাইন্ডারে ব্যবহার করে থাকি, অর্থাৎ একটা স্মারক। এই অর্থে আমরা সেন্টেন্সে রিমাইন্ডারে ব্যবহার করে থাকি, যেটা সেন্টেন্সে একটা নাউন হিসেবে কাজ করে। এক্সাম্পল দেখো তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদিও বাংলায় আমরা স্মারক এই ওয়ার্ডটার ব্যবহার প্রায় করিই না। যদি আমি বলি অ্যালার্মটা একটা স্মারক, দ্য অ্যালার্ম ইজ আ রিমাইন্ডার। দ্য অ্যালার্ম ইজ আ রিমাইন্ডার। সেন্টেন্সটাকে খুব ভালো করে লক্ষ্য করো, দেখো এখানে রিমাইন্ডার এই ওয়ার্ডটা কিন্তু একটা নাউনের কাজ করছে, এখানে এই ওয়ার্ডটা কিন্তু একটা ভার্বের কাজ করছে না। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি এই ঘন্টাটা দুপুরের খাবারের একটা স্মারক, দিস বেল ইজ আ রিমাইন্ডার ফর লাঞ্চ। দিস বেল ইজ আ রিমাইন্ডার ফর লাঞ্চ। অর্থাৎ এই ঘন্টাটা দুপুরের খাবারের কথা মনে করিয়ে দেয়। তো এটা একটা স্মারক। যদি আমি বলি আমি আমার ফোনে একটা রিমাইন্ডার সেট করে রাখবো, অর্থাৎ একটা স্মারক সেট করে রাখবো, I will set a reminder on my phone. I will set a reminder on my phone. যদি আমি বলি আমার ওষুধ খাওয়ার জন্য একটা রিমাইন্ডার দরকার, অর্থাৎ আমার ওষুধ খাওয়ার জন্য একটা স্মারক দরকার, I need a reminder to take my medicine. I need a reminder to take my medicine. আরেকটা এক্সাম্পল দেখো, এই দাগটা একটা বেদনাদায়ক স্মারক, This scar is a painful reminder. This scar is a painful reminder. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে রিমাইন্ডারকে আমরা সেন্টেন্সে কোন অর্থে ব্যবহার করছি। একটা স্মারক, যেটা স্মরণ করিয়ে দেয়। স্মরণ করিয়ে দেয় এরকম ওয়ার্ড হলো স্মারক। তো এই অর্থে আমরা সেন্টেন্সে রিমাইন্ডারে ব্যবহার করছি। আর আমার মনে হয় তোমরা এটাও বুঝতে পারলে রিমেম্বার, রিমাইন্ড আর রিমাইন্ডারের মধ্যে কি পার্থক্য। আজকের পর থেকে এই তিনটে ওয়ার্ডের ব্যবহার নিয়ে আমার মনে হয় তোমাদের কোনো রকম কনফিউশন থাকবে না। তো তিনটে ওয়ার্ডকে নোট ডাউন করো আর পুরো ভিডিওটা খুব ভালো করে দেখে এগুলো নিয়ে আরো সেন্টেন্স তৈরি করো, অর্থাৎ এই তিনটে ওয়ার্ড দিয়ে আরো সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.